দেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে নতুন বিনিয়োগের প্রস্তুতি, সৌরবিদ্যুৎ বাজারে প্রবেশ করতে যাচ্ছে ম্যাক্স গ্রুপ। রাজধানীতে অ্যাস্ট্রোনার্জির ওয়ার্ল্ড ট্যুর বাংলাদেশ রোড শোতে এ তথ্য জানান গ্রুপটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। আমরা বাংলাদেশি মার্কেটে আমাদের নিজস্ব সোলার সংশ্লিষ্ট প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আসব। ইতিমধ্যে প্রায় 20 কোটি টাকার সোলার সংশ্লিষ্ট ম্যাটেরিয়াল অর্ডার করেছি। খুব শিগগিরই এগুলো বাংলাদেশে আসবে। ম্যাক্স গ্রুপ চেয়ারম্যানের মতে দেশে সৌরবিদ্যুৎ খাতের সামনে রয়েছে বড় সম্ভাবনা। আগামী 5 বছরের মধ্যে 10,000 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সরকারি লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানান তিনি। সৌরবিদ্যুৎ খাতে চীনা প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগী নয়, সম্ভাব্য অংশীদার হিসেবে দেখছেন ম্যাক্স গ্রুপ চেয়ারম্যান। চীনের কোম্পানিগুলোকে আমরা কম্পিটিটর হিসেবে দেখি না, পার্টনার হিসেবে দেখি। যারা সোলারে আগ্রহী তাদের আমি চীনের দিকে যেতে বলবো এবং পরে ম্যাক্স ও ব্লু কার্বনের সঙ্গে কাজ করার আহ্বান জানাবো। শুধু ব্যবসায়িক প্রস্তুতিই নয়, নিজেদের কারখানাতেও সৌরবিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নিয়েছে ম্যাক্স গ্রুপ। ইতোমধ্যে একটি কারখানায় প্রায় 2.5 মেগাওয়াট সৌরবিদ্যুৎ সক্ষমতা স্থাপন করা হয়েছে বলে জানান তিনি। এদিকে অ্যাস্ট্রোনার্জি রোড শোতে বাংলাদেশের বাজারে অ্যাস্ট্রোনার্জির সর্বশেষ N7 Pro সৌর মডিউল উদ্বোধন করা হয়। DAE, our PEPD has supported us a lot throughout the project, and it has been the very first home system related project that we have done with Astro Energy, and we have done in various districts in Bangladesh. The features, the capacity in what we can get as output, and the flexibility of your team in terms of the service you offered for us. So far, the installation we have done in our project, it is giving us good results. অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানিকে বাংলাদেশের জন্য কৌশলগত প্রয়োজন হিসেবে উল্লেখ করেন বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন সভাপতি মোস্তফা আল মাহমুদ। রোড শোতে শিল্প খাতের নেতা, বিনিয়োগকারী, পরিবেশক, কৌশলগত অংশীদার এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের প্রতিনিধিরা অংশ নেন।